দেখো আজকে আমি এই পিঠেটা যেহেতু পৌষ মাস চলছে, আবার তার উপরে আজকে বৃহস্পতিবার, তো এই দেখো এই পিঠেগুলো বানাচ্ছি। দেখো তো এই পিঠেগুলো বানানোর জন্য দেখো আমি প্রথমে এই ব্যাটারটা রেডি করে নিয়েছি। তো এই ব্যাটারটাতে আমি কি দিয়েছি, চাল ভিজিয়ে রেখেও তোমরা মিক্সিতে পেস্ট করতে পারো, আর চালের গুঁড়ো করে মানে গুঁড়ি থাকলেও হবে। তো এর মধ্যে আমি টক দই দিয়েছি 200 গ্রাম মতো, এবার তোমাদের পরিমাণ মতো দেবে আর কি। তো এর মধ্যে আমি এই দেখো খাবার সোডা দিয়েছিলাম, যা তোমাদের দেখানোর জন্য আবার একটু একটু করে দিচ্ছি আমি। আর একটু বেকিং পাউডার দিয়েছি, তোমরা চাইলে অন্য ইনোও দিতে পারো, এটা দিলে না একটু স্পঞ্জি হবে। তো এর মধ্যে আমি স্বাদ মতো মিষ্টিও দিয়েছি, এটা আগে আমি দেওয়া হয়ে গেছে। স্বাদ মতো মিষ্টি, একটু সামান্য পরিমাণ লবণ, বেকিং সোডা, খাবার সোডা দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়ে এরকম ধরনের একটা ব্যাটার তৈরি করতে হবে। পুরোটা ভালো করে রেডি করে নিয়ে দেখো আমি এর আগেও আমি তুলেছি। তো এটা আমি এই যে পুরো ফুল ভর্তি করে দেবো, আমার হাফ হাফ করে দেবো, দিয়ে এই যে জল ফুটছে এর উপর বসিয়ে দেবো। সেম আবার একটা বাটি দেন, একটু বাটিগুলো কিন্তু একটু ফাঁকা করে দিতে হবে, কারণ ওগুলো ফুলবে। তো এই যে বসিয়ে দিলাম। তো দেখো এরকম করে আমি চাপাতি দিলাম, দিয়ে 4 থেকে 5 মিনিট হালকা আঁচে এটাকে সেদ্ধ হতে দিতে হবে। দেখো কেমন স্পঞ্জি হয়েছে, দেখো দেখো বুঝতেই পারছো চচ্চড়া নেই। এই যে দেখো আমি একটু তাড়াতাড়ি হওয়ার জন্য একটু ইডলি মেকারেও কিছুটা দিয়ে দিয়েছি। এইরকম ফুলে গেছে আমার, একদম কম কম করে দিয়েছিলাম। এটা একটু ছোটো হয়েছে কিন্তু হয়েছে। তো এই পিঠে কি কোনো সেরকম ধরনের নাম না, তোমরা তোমাদের মতো নাম দিয়ে দিতে পারো। এই গোকুল পিঠের মতো কিছুটা দেখতে হয়, তো এটা গোকুল পিঠে না বলে ব্যাকুল পিঠেও বলতে পারো। পুরো শেষ পর্যন্ত দেখাই, বুঝতে পারবে যে এটাকে ব্যাকুল পিঠে কেন বলছি আমি। দেখতে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত। এরপরে আমি কি করি পিঠেটা, শুধু এটা তো কিন্তু পুরো শেষ নয়, জাস্ট কিছুটা হলো, পিঠেটা রেডি হলো। তো দেখো ইডলি মেকারে এগুলো করেছি, ইডলি স্ট্যান্ডে একটু পাতলা পাতলা হয়েছে, আর এটা কিন্তু আমি বাটিতে করেছি। তাড়াতাড়ি হওয়ার জন্য দুটো জায়গাতে করছি, কারণ এটা একটু সেদ্ধ হতে সময় লাগে। হ্যাঁ, তোমাদেরকে আর একটা কথা বলা হয়নি। তো এই যে যখন ব্যাটারটা রেডি করা হয় না, ওর মধ্যে 2 চামচ কিন্তু রিফাইন অয়েল দিয়ে দেবে, তাহলে সুবিধা হবে। এই যে উঠে যাচ্ছে পটপট, ওই রিফাইন অয়েল দেওয়া আছে বলে উঠে যাচ্ছে। দেখো তোমাদের সামনে তো দিলাম, দেখো কত সুন্দর ফুলেছে, দেখো দেখো খুব সুন্দর ফুলেছে। তো এটাও আমি আবার নামিয়ে দিচ্ছি। গরম হয়ে গেছে। সত্যি কথা বলতে কি বলতো, আমার রান্নাঘরের জায়গাটা খুবই ছোট। খুব সুন্দর দেখো ফুলেছে, এই দেখো দেখতে পাচ্ছ, এই দেখো ফেটে গেছে ফুলে। এটা আমি একটু ঠান্ডা হতে দিচ্ছি, পরে তুলবো, একটু পরেই তুলবো। তো এগুলো আরও কয়েকটা রেডি করি। তো বন্ধুরা দেখো কত সুন্দর স্পঞ্জি হয়েছে, দেখো। আর এইদিকে দেখো এটা একটা হচ্ছে, আর এদিকে দেখো এই যে ইডলি, এটা ইডলি স্ট্যান্ডে এখানে করছে, এখনও চলছে। আর এই দেখো কত সুন্দর, দেখেছো কত সুন্দর স্পঞ্জি হয়েছে। এই যে এতগুলো হয়েছে, এরপরেও দেখতে থাকো, এখনও কিন্তু শেষ হয়নি। এই দুধটাকে জাল দিয়ে একদম পুরো ক্ষীরের মতো করবো। এমনিতে জাল দেওয়া আছে, আরও ঘন করতে হবে। এর মধ্যে দেবো পাউডার দুধ। তো এর মধ্যে দেখো কিছুটা এলাচ দিয়ে দিচ্ছি আমি, এলাচগুলোকে একটু ফাটিয়ে দিচ্ছি যাতে
স্মেলটা ভালো হয়। এলাচগুলো বেশ ভালো দিয়েছে দোকান থেকে, কাকু ভালো নিয়ে আসছে, বেশ বড় বড় আছে এলাচগুলো। দুধটাকে ঘন করার জন্য আমি আরও আমাদের প্যাকেটে গুঁড়ো দুধ দিচ্ছি। তো হালকা তো উষ্ণ গরম হলে দিয়েছে, নাহলে কেটে দিলে যাওয়ার সম্ভাবনা আছে। খুব গরম হলে দুধটা দিলে কেটে যাওয়ার সম্ভাবনা। তুমি বুঝতে পারছো দুধটা কত ঘন হয়েছে, আরও ঘন করতে হবে, তবে টেস্ট লাগে খেতে। এর মধ্যে আরও দেওয়া হবে কাজু, কিশমিশ। তোমরা চাইলে পেস্তাও দিতে পারো, কিন্তু আমি দিলাম না, আমার কাছে পেস্তা নেই এই মুহূর্তে।